যে এটা হচ্ছে আখেরাতের বাজার। যারা পরকালের ব্যবসায়ী তারা এটাকে আবাদ করে থাকে। আর সম্ভবত এই কারণেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে সমস্ত রকম দুনিয়াবি ব্যবসাকে হারাম করে দিয়েছেন। এখানে কোনো রকম দুনিয়াবি বিজনেস ব্যবসা করা যাবে না। সুতরাং এই সম্মানিত জায়গাতে এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে, যে কথা বললে এই মসজিদের সম্মান ক্ষুণ্ণ হবে, মসজিদ তৈরি করার উদ্দেশ্য ব্যাহত হবে, এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না। আজকে আমি কয়েকটি কাজ নিয়ে আলোচনা করব। দীর্ঘ আলোচনা এর আগেও বিভিন্ন জায়গাতে করেছি। আজকের নতুন বক্তব্য এটা, মসজিদে কতিপয় নিষিদ্ধ কাজ, প্রায় 7টি কাজ নিয়ে আলোচনা করব। এই কাজগুলো করা মসজিদে বাঞ্ছনীয় নয় বা জায়েজ নয়। 1 নম্বর হচ্ছে মসজিদে আওয়াজ উঁচু করা এবং শোরগোল, চিৎকার চেঁচামেচি করা। যদি সলাতের সময় হয়, কেউ সলাত আদায় করে বা আল্লাহর জিকির করে, তবে তো এটা একবারেই হারাম। এমনকি এটা দণ্ডনীয় অপরাধ মসজিদের মধ্যে আওয়াজ উঁচু করা। আপনি মসজিদের মধ্যে আওয়াজ উঁচু করতে পারেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি সহিহ বুখারীর 470 নম্বর হাদিস। সায়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম, তো পেছন থেকে কেউ যেন আমাকে একটা কঙ্কর নিক্ষেপ করলো। আমি ফিরে দেখলাম তো দেখছি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইশারা করে বলছেন যে ওই দুজনকে আমার কাছে ধরে নিয়ে এসো। বলছেন যে আমি তাদেরকে নিয়ে গেলাম তার কাছে। যাওয়ার পর তিনি প্রশ্ন করছেন, আচ্ছা তোমরা কোথাকার বা তোমরা দুজন কে? তারা উত্তরে বলল, ক্বালা মিন আহলি তায়েফ, আমরা তায়েফবাসী, আমাদের বাড়ি তায়েফ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, লাউ কুনতুমা মিন আহলিল বালাদ, যদি তোমরা এই শহরের হতে অর্থাৎ মদিনাবাসী হতে, লা আউজাতুকুমা, তো আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। অপরাধ কি ছিল তাদের? কথা বলতে গিয়ে একটু স্বর উঁচু করে দিয়েছিলেন। কি বলছেন? তারফাআনে আসওয়াতাকুমা ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের মসজিদে তোমরা নিজের আওয়াজ উঁচু করেছ, উঁচু স্বরে কথা বলেছ। সুতরাং যদি তোমরা মদিনার হতে তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। তার মানে কি বাইরের লোককে কঠোর শাস্তি দেওয়া যাবে না, শুধু মদিনার লোকের জন্য এটা নাকি? জি না, উনি বলতে চেয়েছেন যে মদিনার লোকেরা এটা আগে থেকেই জানে, আর তোমাদের বাড়ি মদিনাই নয়, হয়তো তোমরা জানো না বিষয়টা যে এখানে আওয়াজ উঁচু করা যাবে না মসজিদে, তার জন্য তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। কোনো মসজিদে আওয়াজ উঁচু করা যাবে না। আপনি যদি কথা বলবেন তো আপনাকে নিম্ন স্বরে কথা বলতে হবে, নিচু স্বরে কথা বলতে হবে। কিন্তু এমন নয় যে একেবারে কথা বলতে পাবেন না, কথা বলতে পাবেন। জায়েজ কোনো কথা, জায়েজ কোনো গল্প আপনি করতে পারেন, এমনকি পরস্পর হাসাহাসিও করতে পারেন, কিন্তু কাহকাহা নয়, মানে একবার খিলখিল করে যেটা হাসা, শব্দ করে। মসজিদে এইভাবে জোরে হাসা যাবে না, আস্তে করে, যেটাকে জাহেক বলা হয়, এতে ওটা হতে পারে, মানে একটু শব্দ হবে, আশেপাশের লোকেরা জানবে, কিন্তু চিৎকার করে যে হাসি, ওই হাসি হাসা যাবে না। সেমাক ইবনে হারব একজন তাবেঈ, উনি বর্ণনা করছেন যে আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বিন সামুরা, জাবের বিন আব্দুল্লাহ নয়, জাবের বিন সামুরাকে আমি জিজ্ঞেস করলাম, উনি সাহাবী, ওনাকে বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
ফজরের সলাতের পর বসতেন মসজিদে? উনি বলছেন, হ্যাঁ নাম কাসিরাম, আমি অনেকবার বসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সলাত আদায় করে নিতেন তো মুসাল্লা থেকে উঠতেন না। ফজরের সলাত আদায় করে যেখানে সলাত আদায় করতেন সূর্য ওঠা পর্যন্ত ওখানেই বসে থাকতেন। আর যখন সূর্য উঠে যেত তো আল্লাহ নবী ওখান থেকে উঠে যেতেন। ফায়জা তালাতিশ শামসু কামা ওয়া কানু ইয়াতাহাদ্দাসুনা ফায়াখুযুনা ফি আমরিল জাহিলিয়া। লোকেরা অর্থাৎ অন্যান্য সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী তো উঠে যেতেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনেই জাহিলিয়াতের যুগের কথাগুলো বলা বলি করতেন, গল্প করতেন আর হাসাহাসি করতেন। ওখানে শব্দ ব্যবহার করা হয়েছে, শব্দতেই পার্থক্য আছে। শব্দ ব্যবহার ফায়াদ হাকুনা, তারা জাহাক মানে মুচকি হাসির চেয়ে শব্দের সাথে যেটা হাসা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করতেন? দেখতেন ইয়াতাবাসসাম, আর তিনি মুচকি হাসতেন। মানে আল্লাহর নবীর অভ্যাস ছিল না যে তিনি খিলখিল করে হাসবেন, তো আল্লাহ নবী খিলখিল করে হাসছেন না, জোরে হাসছেন না। মানে হাসি কয়েক রকমের হয়, একটা তাবাসসুম যেটা মুচকি হাসি, আওয়াজ হবে না, আর জাহাক যেটা ওটাতে একটু আওয়াজ হবে, আশেপাশের লোকেরা শুনতে পাবে। আর খিলখিল করে হাসলে তো গোটা হাঙ্গামা হয়ে যাবে গোটা এলাকাতে, গোটা মসজিদের ভেতরে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই তারা পরস্পর হাসাহাসি করতেন। তো এতটা জায়েজ আছে, কিন্তু এটা সলাতের সময় ছিল না। সলাতের সময় এটাও জায়েজ নয়। কেউ সলাত আদায় করছে, কেউ মাসবুক আছে বা কেউ সুন্নাত পড়ছে, আর আপনি গল্প করছেন। আমাদের মসজিদগুলো তো কি হয়, কেউ আগেই চলে এসেছে, 2 রাকাত সুন্নাত পড়েছে আর বসে পাশের লোকের সাথে গল্প শুরু করেছে। যত গল্প আছে, মাঠের গল্প, হাটের গল্প, ঘাটের গল্প, স্কুলের গল্প, বাড়ির গল্প, যত গল্প আছে ওখানে শেষ করতে হবে ওকে, বাকি রাখবে না কিছু। বাতাল হয়নি, অমুক হয়নি, তুমুক হয়নি, সার কত দিতে হবে, অমুক করতে হবে, কোথায় কি বুনবো, সব গল্প মসজিদের ভিতরে হবে। নাজায়েজ কাজ এগুলো একেবারেই করা যাবে না এগুলো মসজিদে। আপনি ওই কাজ করছেন আর আপনার পাশের লোকটা সুন্নাত পড়ছে, আপনার পিছনের লাইনে সুন্নাত পড়ছে। একটা কথা খুলে বলে দিচ্ছি আপনাদেরকে, শুধু গল্প নয়, যদি কেউ সালাত আদায় করে মসজিদে, সে সুন্নাত আদায় করুক, ফরজ আদায় করুক আর নফল আদায় করুক, আপনার জন্য সশব্দে কোরআন পড়াও জায়েজ নয়। আপনার কোরআনের আওয়াজ যদি তার কানে পৌঁছায় তো আপনার জন্য নাজায়েজ, ওটা গুনার কাজ হবে, ওটা কোরআন পড়া গুনার কাজ হয়ে যাবে আপনার জন্য। সুতরাং যখন সালাত আদায় করবে কেউ বা আল্লাহর জিকিরে মাশগুল থাকবে, তখন আপনি সশব্দে কোনো কথা বলবেন না। মসজিদের কথা ছাড়া, মসজিদ জিকির আজকার ছাড়া, সালাতের কথা ছাড়া, দোয়া ছাড়া আপনি অন্য কিছু করতে পারেন না। আর যদি সালাতের বাইরে হয় তখনও আপনি আজে বাজে কথা বলবেন না, বরং আপনি নিচু স্বরে ভালো কথা, প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন। আপনি জোরে আওয়াজ করতে পারেন না মসজিদের মধ্যে। তো একটা কাজ ছিল হারাম কাজ, মসজিদের মধ্যে শোরগোল করা, চেঁচামেচি, চিৎকার করা। দ্বিতীয় কাজ হচ্ছে মসজিদে বা কিবলার দিকে থুথু নিক্ষেপ করা। আপনি মসজিদে আছেন, সলাতের অবস্থায় আছেন, থুথু নিক্ষেপ করার প্রয়োজন হলো, কি করবেন? আপনি প্রথম কাতারে আছেন আর পশ্চিম দিকে আছে, জানালা আছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থুথু নিক্ষেপ করে দিলেন, করা যাবে? না, করা যাবে না। বা এখানে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের প্রয়োজন হলো, সামনে থুতু নিক্ষেপ করে দিলেন, না, করা যাবে না। এটা একেবারেই না যায়। আগে 2টা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 405 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের পশ্চিম দেয়ালে দেখলেন কফ, মানে কাশি, যেটাকে আমরা কাশ বলি সাধারণ ভাষাতে, মসজিদের দেয়ালে। আল্লাহ নবী অত্যন্ত দুঃখিত হলেন, খুব কষ্ট পেলেন, এমনকি তার চেহারাতে কষ্টের ছাপ বুঝতে পারা গেল, ফুটে উঠল যে তিনি কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী উঠলেন আর উঠে গিয়ে নিজের হাত দিয়ে ওটাকে পরিষ্কার করলেন। আর পরিষ্কার করার পরে বলছেন যে আচ্ছা, তোমরা যখন সালাত আদায় করো তখন তো তোমার রবের সাথে, যখন কেউ সালাত আদায় করে নিজের রবের সাথে একান্তে কথা বলে, মোনাজাত করে, আর তার রব তার এবং তার কিবলার মাঝে থাকে। মানে এখানে আপনি সালাত আদায় করছেন আর কিবলা হচ্ছে আপনার এটা, এর মধ্যে রব থাকেন, আল্লাহ থাকেন। সুতরাং
তোমাদের কেউ যেন কিবলার দিকে থুতু না নিক্ষেপ করে। যদি প্রয়োজন হয় তবে বাম দিকে নিক্ষেপ করবে, কিংবা বাম পায়ের নিচে নিক্ষেপ করবে। এই মসজিদের কথা কিন্তু বলা হয়নি ওটা। যদি মাটির মসজিদ, আল্লাহ নবীর যুগে কি ছিল, এই ফার্স্ট ছিল না, মাটির মসজিদ ছিল, ওখানে কোনো ব্যাপার নেই যে করলেন পা দিয়ে তারপর করে দিলেন, ওটা মিটে যাবে। কিন্তু এখানে যদি আপনি সালাত আদায় করতে করতে যদি এখন পায়ের নিচে থুতু ফেলে দেন, ঠিক হবে? আপনি পিছলে পড়ে যাবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো এই মসজিদে থুতু নিক্ষেপ করা যাবে না। যেমন মসজিদের ফর্স উন্নত হয়েছে, আপনার ব্যবস্থাপনাও কিন্তু উন্নত হয়েছে। টিস্যু থাকতে হবে আপনার কাছে, অথবা আপনার কাছে রুমাল থাকতে হবে। কিছুও যদি না থাকে, আপনার কাছে টিস্যুও নেই, রুমালও নেই, আর প্রয়োজন হয়ে গেছে, আপনি কাপড়ের একটা কোনা নিয়ে থুতু নিক্ষেপ করেন, কোটান, এটা যা আছে আপনি মুছে নিজের কাপড়ে মুলে নেন, কিন্তু আপনি মসজিদে ফেলবেন না, মসজিদে ফেলা যাবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, এই কথাটা বলার পরে বলছেন, সুম্মা আখাযা তারফারেদাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়ের একটা কোনা নিলেন, চাদরের কোনা ধরলেন, আর ধরার পরে বলছেন ফাবাসাকা ফিহি, আর তাতে থুতু নিক্ষেপ করলেন, থুতু ফেললেন। সুম্মা রাদ্দা বাযাহু আলা বাজ, আর তারপরে একটা অংশকে অপর অংশের সাথে মুলে দিলেন। তো যদি এইরকম মসজিদ হয়, মাটি না থাকে, মাটির না হয়, তাহলে ওখানে মসজিদে বাম দিকে যদি আপনার মুসাল্লি আছে, বাম দিকে থুতু ফেলে মারপিট শুরু হয়ে যাবে, বাম দিকেও তো ফেলা যাবে না। তো কাপড়ে, নিজের কাপড়ে বা টিস্যুতে বা আপনার রুমাল রাখতে হবে, সবসময় একটা রুমাল রাখতে হবে, আর ওই রুমালে ফেলে আপনি করে নেবেন। অন্য একটা হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কিবলার দিকে যখন থুতু দেখলেন, কেউ থুতু ফেলে রেখেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়লেন, আর মুসাল্লিদের সামনে সম্বোধন করে বলছেন তাদেরকে যে আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর দিকে থুতু নিক্ষেপ করছো? আচ্ছা, যদি তোমাদের মধ্যে কেউ এমন হয় যে কেউ তোমার সামনে দাঁড়িয়ে তোমার চেহারাতে থুতু ফেলে, তুমি কি সন্তুষ্ট হবে? তোমাকে ভালো লাগবে? তোমার রব তোমার সামনে আছে, আর রবের সামনে তুমি তার দিকে থুতু নিক্ষেপ করছো, এটা কি করে জায়েজ হতে পারে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইভাবে করা যাবে না, থুতু নিক্ষেপ করা যাবে না। আর তারপরে ওই একই কথা বললেন যে চাদর নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন যে এইভাবে থুতুটা নিক্ষেপ করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে কিবলার দিকে মসজিদের ভিতরেও ফেলা যাবে না, আর কিবলা, বিশেষভাবে কিবলার দিকে। এই সম্পর্কে যত হাদিস আছে, আমি আলহামদুলিল্লাহ সব হাদিসগুলো দেখেছি। তো দেখেছি প্রত্যেকটা হাদিস হয়তো মসজিদের সাথে সম্পর্কিত, আর না হলে সলাতের সাথে সম্পর্কিত। এই জন্য ওলামা ইকরাম পশ্চিম দিকে থুতু ফেলাটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর হচ্ছে, আপনি মসজিদে আছেন আর সলাতের অবস্থায় আছেন, আর পশ্চিম দিকে থুতু ফেলছেন, এটা হারাম। মসজিদের ভিতরেও ফেলা যাবে না, আর জানালা দিয়ে যদি আপনি বাইরে ফেলেন তাও জায়েজ হবে না। আর এই জন্য আমার মনে হয় এই কারণে আমাদের এলাকার লোকেরা পশ্চিম দিকে জানালা করে না মসজিদের। ইল্লা মাশাআল্লাহ হয়তো 2-1টা মসজিদে হতে পারে, কিন্তু 99টি মসজিদে দেখবেন পশ্চিম দিকে জানালা থাকে না, কারণ পশ্চিম দিকে থুতু ফেলা কেউ না জেনে ফেলে দিতে পারে, তো এটা না জায়েজ। তো মসজিদের ভিতরে সলাতের অবস্থায় থুতু ফেলা, বিশেষভাবে কিবলার দিকে, এটা হারাম। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে মসজিদে তো আছেন আপনি, কিন্তু সলাতের অবস্থায় নেই, মসজিদে বসে আছেন, আপনার থুতু নিক্ষেপ করার প্রয়োজন, আপনি কিবলার দিকের যে আছে, জানালা আছে, ওই জানালা দিয়ে থুতু ফেলে দিলেন, এটাও হারাম, এটাও না যায়, এটাও করা যাবে না। মসজিদের কিবলার দিকের জানালা দিয়ে কোনো সময়তেই থুতু ফেলা যাবে না। তো বিনা সলাতের অবস্থায় নয়, তারপরেও থুতু নিক্ষেপ করা যাবে না, এটাও হারাম হবে। তৃতীয় একটা অবস্থা আছে যে আপনি বাইরে কোথাও সালাত আদায় করছেন, মসজিদে নয়, কোনো ফিল্ডে কোথাও সালাত আদায় করছেন, আর থুতু নিক্ষেপ করার আপনার প্রয়োজন, তা আপনি করলেন কি, সামনে ফেলে দিলেন, না, ওটাও জায়েজ নয়, কারণ আপনি সলাতের অবস্থায় আছেন আর রব আপনার সামনে আছেন। চতুর্থ অবস্থা হচ্ছে যে সলাতের অবস্থাতেও নেই, মসজিদেও নেই, আপনি বাইরে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে আপনার থুতু নিক্ষেপ করার প্রয়োজন হয়েছে, তো আপনি যেতে যেতে ডান দিকে, আপনি এদিকে যাচ্ছিলেন দক্ষিণ দিকে, তো ডান দিকে থুতু ফেললেন, পশ্চিম দিকে হয়ে গেল, এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। কেউ কেউ মাকরু বলেছেন, কেউ কেউ আবার এটাকে হারাম বলেছেন, কিন্তু হারামের কোনো দলিল আমি দেখতে পাইনি। এটা হারাম নয়, এটা সঠিক আছে, এটা করা যাবে ডান দিকে। তবে ভালো হবে যে ওই অবস্থাতেও পশ্চিম দিকে থুতু না ফেলা, এটা হচ্ছে উত্তম। কোনো অবস্থাতেই পশ্চিম দিকে থুতু ফেলাটা
মানে ফেলা উত্তম নয়। সুতরাং আপনি সলাতের অবস্থায় নেই, বাইরে আছেন, তারপরেও ভালো হবে পশ্চিম দিকে না ফেলা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মসজিদের ভিতরে ক্যালেন্ডার টাঙানো অথবা এমন কোনো জিনিস রাখা যা মুসাল্লিদেরকে অন্যমনস্ক করে দিবে, আল্লাহর দিক থেকে আপনার অন্তরকে অন্যমনস্ক করে নির্লিপ্ত করে দিবে, এমন কোনো জিনিস রাখা যাবে না। এই যে রেখেছেন এটা সঠিক নয়, মসজিদের ভিতরে না, ওটাকে বাইরে রাখতে হবে, অন্য দেয়ালে রাখতে হবে। এইগুলা বা কোনো ক্যালেন্ডার বা যে কোনো জিনিস মসজিদের ভিতরে, বিশেষভাবে পশ্চিম দেওয়ালে এমন কোনো জিনিস রাখা যাবে না। আল্লাহ নবী মসজিদের ভেতরের কথা বলেছেন, মসজিদের ভেতরে এমন কোনো জিনিস রাখা যাবে না যে জিনিসটা আপনার অন্তরকে, মুসাল্লির অন্তরকে আল্লাহর দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিবে, অন্যমুখী করে দেবে, নির্লিপ্ত করে দেবে। এইরকম কাজ, এইরকম জিনিস রাখা যাবে না। বেশ কিছু হাদিস আছে মুসনাদ আহমদ ইত্যাদিতে। আমি শুধু আবু দাউদের একটা হাদিস পেশ করব, 2030 নম্বর হাদিস। হাদিস সহি, কেউ সহি বলেছেন, কেউ হাসান বলেছেন। হাদিসটিতে আছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মসজিদে প্রবেশ করলেন, বাইতুল্লাহতে প্রবেশ করলেন, প্রবেশ করে ওখানে যে 2টা শিং দেখতে পেলেন। কিসের শিং ছিল? ওই যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বাটা কুরবান হয়েছিল, সেই দুম্বার শিং 2টা ওখানে রাখা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে ওসমান ইবনে আবি তালহা, যার হাতে চাবি থাকতো, তাকে বললেন যে ওসমান, আমি ভুলে গিয়েছিলাম, ইন্নী নাসিতু আন আমরাকা আন তুখাম্মিলা কারনাইন, আমি ভুলে গিয়েছিলাম যে তোমাকে আমি নির্দেশ দিব যে ওই শিং 2টাকে ঢেকে দাও। খাম্মারা ইউখাম্মারা মানে ঢেকে দেওয়া, যে শিং 2টাকে ঢেকে দাও, এটা নির্দেশ দিতে আমি ভুলে গিয়েছিলাম। ফাইন্নাহু লাইসা ইয়ামবাগি আন ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইয়াশগালুল মুসাল্লি। সুতরাং মসজিদের ভিতরে কোনো এমন জিনিস রাখা বাঞ্ছনীয় নয় যেটা মুসাল্লিদের অন্তরকে নির্লিপ্ত করবে। সেটা সিংহ হতে পারে, ক্যালেন্ডারও হতে পারে, বা আরো কোনো যে সলাতের টাইম টেবিলের ওই চার্টটাও হতে পারে। কোনো এমন জিনিস মসজিদের ভেতরে রাখবেন না যেখানে মুসাল্লিদের অন্তরকে অন্যদিকে ফিরিয়ে দেবে। এটা জায়েজ হবে না, এটা সঠিক নয়। আর না হওয়ার জন্য যে রেখেছে সে দায়ী হবে। তারপরে 4 নম্বর হচ্ছে মসজিদে এমন কোনো জিনিস রেখে আসা যাবে না যা মুসাল্লিদের কষ্ট দিবে। এমন কোন জিনিস খেয়ে আসা যাবে না, এখানে খেয়ে আসা যাবে না যা মুসাল্লিদেরকে কষ্ট দিবে। বিশেষভাবে আমাদের এলাকাতে 2টা জিনিস খাওয়া হয়, রসুন আর পেঁয়াজ। কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না। কাঁচা রসুন পেঁয়াজ খাবেন না, আর যদি খাবেন তো দাঁতন করে নেবেন। সলাতের আগে যদি খাবেন তো দাঁতন বা করে পেস্ট করে ওটাকে দূর করে দিবেন। যেমন সহিহ মুসলিমে একটা হাদিস আছে, সহিহ বুখারী সহিহ মুসলিম 2 জায়গাতে আছে। সহিহ বুখারীর 853 নম্বর হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করা হয়েছিল এই রসুনের ব্যাপারে, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসার ব্যাপারে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আকালা মিন হাযিহিস শাজারা ফালা ইয়াকরাবান্না ওয়ালা ইউসাল্লি মা'না। 2টা শব্দ ব্যবহার করলেন, যে কাঁচা রসুন বা পেঁয়াজ খেয়ে, এই মানে হাযিহিস শাজারা বলতে রসুন আর পেঁয়াজ, আর এক জায়গায় কুররাস শব্দ এসছে। তো এই জিনিসগুলা খেয়ে যে খাবে কাঁচা বিশেষভাবে, তো সে যেন আমাদের কাছাকাছি না হয় আর আমাদের সাথে সলাত আদায় না করে। এমনকি অন্য একটা হাদিসে, সেই মুসলিম হাদিসটা আছে 567 নম্বর হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ইন্নাহুম বলছেন, ইন্নাকুম আইয়ুহান নাস তাকুলুনা মিন শাজারাতাইনি, তোমরাকে আমি 2টা গাছ খেতে দেখছি, মানে 2টা গাছের ফল খেতে দেখছি, যে গাছ 2টা খাবিস। খাবিস মানে কি? জিনকে খাবিস বলা হয়েছে। আর মানে খাবিস মানে হচ্ছে যেটা মানুষের জন্য ক্ষতিকর। আমরা খাবিস কাকে বলি? কষ্টদায়ক। তো এই 2টা গাছকে উনি খাবিস বললেন। তারপর বলছেন হাদাল বাসালো আসম, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন। তারপর বলছেন লাকাদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ওয়াজাদা রিহাহুমা মিনার রাজুলি, যখন আমি দেখেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের কাছ থেকে যখন এই গন্ধটা পেতেন। কিসের গন্ধ? এই পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধ পেতেন, তো আমার আবেহি তখন নির্দেশ দিতেন যে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হোক। মসজিদ থেকে বাকির দিকে, বাকি যে পাশে যে কবরস্থান আছে বাকির দিকে বের করে দেওয়া হোক, ওকে সলাত থেকে বের করে দেওয়া হতো। আর তারপর কি বলছেন, ফামান আকালাহুমা
ফাল ইউমিত হুমা তবখান, আর যদি কেউ খেতেই চায় তাহলে রান্না করে খাবে। আমরা যেমন তরকারি দিয়ে রান্না করে খাই পেঁয়াজ রসুন, তো এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে বা কাঁচা পেঁয়াজের তরকারি, সানা ইত্যাদি আমরা ভর্তা টর্তা করি তো কাঁচা পেঁয়াজ দিই, যদি খান আপনার পছন্দ আছে আপনি খাচ্ছেন খান, কিন্তু মসজিদে যদি তারপরে যান কিছুক্ষণ পরে, তো আপনি করবেন কি মিসওয়াক করে বা করে ওটাকে দূর করে নেবেন, না হলে ওটা জায়েজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের করিয়ে দিতেন এমন লোককে যারা কাঁচা খেয়ে আসতো। সুতরাং এটা কাঁচা খাওয়া যাবে না, কাঁচা খেয়ে মসজিদে আসা যাবে না। শেষ সেরেতে চলে এসেছি আমি একবারে। 5 নম্বর হচ্ছে মসজিদে ঘন্টাওয়ালা ঘড়ি ব্যবহার করা, এটাও না জায়েজ। মসজিদে ঘন্টাওয়ালা ঘড়ি ব্যবহার করা যাবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এমন লোকের সাথে ফেরেশতারা থাকে না, এমন মুসাফির বা এমন লোকের সাথে যাদের সাথে কুকুর থাকে এবং ঘন্টা থাকে, এদের সাথে ফেরেশতা থাকেন না। তো মসজিদে তো ফেরেশতা আসবেন না, আর আপনার ঘন্টা ঢং ঢং করে বাজতে আছে মসজিদে, তো কি করে ফেরেশতা আসবেন? কারণ যেখানে ঘড়ি আছে ওখানে তো যাবেন না উনি, ঘন্টাওয়ালা ঘড়ি যেখানে আছে ঘন্টা বাজবে। আর একটা হাদিসে আছে, এটা ছিল সহিহ মুসলিমের 2113, আর 2114-তে আছে, আবু হুরায়রাই বর্ণনা করছেন, আল জারাসু মাজামিরুশ শাইতান, এই ঘন্টা হচ্ছে শয়তানের বাঁশি। আর শয়তান যেখানে থাকবে, শয়তানের যেখানে বাঁশি থাকবে, সেখানে কিন্তু ফেরেশতারা আসবেন না। সুতরাং আমাদেরকে ঘড়ি রাখা তো জায়েজ, ঘড়ি তো রাখবো মসজিদে, কিন্তু ঘন্টাওয়ালা ঘড়ি ঢং ঢং করে ঘন্টা বাজবে, ওই ঘড়ি কিন্তু আমরা মসজিদে রাখবো না। 6 নম্বর হচ্ছে মসজিদে কোনো প্রকার নোটিশ বোর্ড ঝুলানো যাবে না। নোটিশ বোর্ড, মৃত্যুর এলান লিখে টাঙিয়ে দিলেন, বা কোনো এলান, বেচা কেনার এলান, বা যে কোনো এলান আপনি মসজিদে লটকে দিলেন নোটিশ, না, এটা জায়েজ নয়। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার কমিটি, স্থায়ী ফতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হলো এই বিষয়ে, তো তারা বললেন যে না, এটা জায়েজ নয়, কারণ এর জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদ কিসের জন্য তৈরি করা হয়েছে এর উদ্দেশ্যটা দেখতে হবে, আর এর উদ্দেশ্য যদি বিহিত হয় তাহলে কিন্তু এটা করা, ওই কাজটা করা যাবে না। সুতরাং এখানে নোটিশ বোর্ড এই মসজিদের ভেতরে নয়, খুবই যদি প্রয়োজন হয় তো বাইরের দেওয়ালে টাঙতে হবে। জায়েজ কোনো জিনিস যদি হয় তো বাইরের দেওয়ালে টাঙতে হবে। আর এখন তো আমরা তো কিছুই করি না, মানি না, এমনকি ভোটের প্রচার, সংগঠনের প্রচার সব মসজিদের ভিতরে এসে করে দিই না। খুবই যদি আপনার দরকার আছে তো মসজিদের বাইরের দেওয়ালে আপনি করতে পারেন, খুব প্রয়োজনীয় জিনিস, জায়েজ জিনিস যদি হয়, আর না হলে ওটা করা জায়েজ হবে না, এটা করবেন না। আর শেষ কথা যেটা, মসজিদে কোটা চালানো, এই যে আমরা কোটা চালাছি না, হলেই জামাত শেষ হলেই শুরু হয়ে যাবে কোটা চালানো। জামাত শেষ হবে, যেমনই সালাম ফিরবেন ইমাম, আর সাথে সাথেই পয়সার জন্য খাটার খুটুর শুরু হয়ে গেল একদিক থেকে ওইদিকে। উর্দুওয়ালার এটা ঘাটঘাটি চালানা বলে, তো এটা জায়েজ না, এটা করা যাবে না। এটাতেও মানুষের অন্তর নির্লিপ্ত হবে, খাটার শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা আল্লাহ নবীর যুগে ছিল না এই পন্থা, এটা নেকির কাজ, সাদকা তোলাটা নেকির। অন্য কোনো পন্থা অবলম্বন করে, আপনি দান বক্স তৈরি করে কোনো জায়গাতে বাইরে রেখে দেন, মানুষ দেখতে পাবে, মানুষের প্রয়োজন হবে দিবে। সবাই জানে যে আজকে দান দিতে হয়, একটা দেওয়া দরকার, মসজিদে প্রয়োজন আছে, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করাকে ওলামা ইকরাম নাজায়েজ বলেছেন। এর জন্য বিশেষ কোনো হাদিস আপনি পাবেন না, কারণ আল্লাহ নবীর যুগে ছিল না। কিন্তু যেহেতু এটা নেকির কাজ, আল্লাহ নবীর যুগে হয়নি, সাহাবা ইকরামের যুগে হয়নি, সুতরাং এখনো করা যাবে না। ওটা আম হাদিস থেকে, সাধারণ হাদিস থেকে, যেমন ওই হাদিস শুনলেন যে আল্লাহর জিকির যদি কেউ করে বা সালাত আদায় করে, ওই সময়ে যেমন অন্যান্য কাজ জায়েজ হবে না, এই কাজটাও কিন্তু জায়েজ হবে না, যেটা না জায়েজ কাজের মধ্যে, এটাও একটা ওলামা ইকরাম গণনা করেছেন। সুতরাং আমরা এই কাজগুলো করব না, কোটা চালাবো না। কিন্তু আমার মনে হয় কোনো মসজিদ বাকি নেই, কিছু কিছু মসজিদ তো যায় দেখি প্রত্যেক সলাতের পরে 5 ওয়াক্ত, জুমার দিন তো হচ্ছেই 5 ওয়াক্ত ওই ঘাটঘাটি চালানো শুরু, মানে কোটা চালানো শুরু করছে। আর কোনো পন্থা পেলেন না? মসজিদ আপনাকে নির্মাণ করতে হবে, ইমামকে বেতন দিতে হবে, তো এটাই একটা আপনি উপায় পেয়েছেন, আর কোনো উপায় নাই। কিছু লোকের কথা কয়েকদিন আগে শুনলাম যে মাদ্রাসা চালাচ্ছে, তো ট্রাক করে, যেমন পূজার চাঁদা নেই ওই রকম করে চাঁদা নিচ্ছে ট্রাক ধরে ধরে।
তো আপনাকে কে মাদ্রাসা চালাতে বলেছে? কেন আপনি মাদ্রাসা করলেন? বলছে মাদ্রাসা জায়েজ কাজ করছি, মানে একটা জরুরি কাজ করছে, মাদ্রাসা তো চালাতেই হবে। আপনাকে এইভাবে কে মাদ্রাসা চালাতে বলেছে? না, নাজায়েজ পন্থা অবলম্বন করে মাদ্রাসা মসজিদের করা যাবে না। আপনি সঠিক পদ্ধতিতে, জায়েজ পদ্ধতিতে আপনি মসজিদ নির্মাণ করুন, জায়েজ টাকা দিয়ে, আর ওই পদ্ধতিতে আপনি পরিচালনা করুন। এটা জায়েজ হবে না যে আপনি কোটা চালাবেন আর এই করে সাদকা তোলা যাবে না, এই করে সাদকা তোলা জায়েজ নয়। ওলামা ইকরাম কেউ জায়েজ বলেননি এটাকে, এটা সঠিক নয় পদ্ধতিটা। সুতরাং আমরা এই কাজগুলো করব না। আজকে 7টা কাজ নিয়ে আলোচনা করলাম, এই কাজগুলো সবই না জায়েজ কাজ, এই কাজগুলো আমরা করব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিনী ভাই সকল, প্রথম খুতবার পরে যে কথাগুলো বললাম, যে কাজগুলো নিয়ে আলোচনা করলাম, আমাদের এলাকায় প্রত্যেকটা কাজই হয় আর প্রত্যেক মসজিদেই হয়। যখন আপনি তার বিরোধিতা করতে যাবেন তো আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবেন, আপনার সমালোচনা হবে। আপনি আলেম হন আর সাধারণ হন, মাস্টার হন, মৌলবি হন, যেই হন না কেন, আপনার সমালোচনা করা হবে। তা আমি পারোয়া করি না, সমালোচনা করেন আপনারা। যেটা আমার এলাকায় যে কাজগুলো শরীয়ত বিরোধী কাজ হয়, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, আর সাধারণ লোক করুক, আলেম করুক, সেক্রেটারি করুক, সভাপতি করুক, ইনশাল্লাহ ওই কথাগুলো বলবো, নির্ভয়ে বলবো, কোনো ভয় নেই। এতে মার খেতে হয়, তারপরও রাজি আছি, মার খেতে রাজি আছি। মাথাটা তো মারবেন আপনারা ইনশাল্লাহ, কিন্তু আপনি করবো না, ভুল দেখে চুপ থাকতে পারবো না। এই কাজগুলো ভুল, আপনারাকে ছাড়তে হবে। মসজিদে এই কাজগুলো করা যাবে না। আমি আশা করি যে আমাদের এই এলাকার লোক আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয়, দিন প্রিয় লোক। এরা শরীয়ত বিরোধী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিরোধী কোনো কাজ করবেন না। যেখানে ওহীর ওয়ারাসাত, ওহীর মিরাস বন্টন করা হয়, ওহীর জ্ঞান বন্টন করা হয়, আল্লাহ নবীর মিরাস বন্টন করা হয়, এই সর্বোত্তম জায়গাতে, সবথেকে বরকতময় জায়গাতে শরীয়ত বিরোধী কোনো কাজ করে আমরা সমাজকে কলুষিত করব না। আমরা মানুষ যে উদ্দেশ্যে মসজিদে আসে সেই উদ্দেশ্যে আমরা বাধা দেব না। আর যদি বাধা দিই তবে কিন্তু আমরা গুনহার হকদার হব। আল্লাহ তাআলা নেকির পরিবর্তে আমাদের খাতাতে গুনাহ লিখবেন। সুতরাং আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয়ে, সে মসজিদের ব্যাপার হোক, মাদ্রাসার ব্যাপার হোক, আর অন্য কোনো ব্যাপার হোক, প্রত্যেকটা বিষয়, সেটা দ্বীনি ব্যাপার হোক আর দুনিয়াবি ব্যাপার হোক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক অনুসরণ করার চেষ্টা করব। কারণ জান্নাত যাওয়ার জন্য একটা কথা মনে রাখবেন, যে আল্লাহর নবীর যদি অনুসরণ না হয় বিশেষভাবে দ্বীনি ব্যাপারে, তাহলে জান্নাতে যেতে পারবেন না। খালি আল্লাহর ইবাদত করবেন আর আল্লাহ নবীর সুন্নাত মানবেন না, আল্লাহ নবীর সুন্নাতকে বাদ দিয়ে ইবাদত করবেন, তাহলে কিন্তু আপনার জান্নাতে যাওয়ার কোনো দিন আপনি জান্নাতে যেতে পারবেন না। এক প্রসিদ্ধ বক্তা আমাদের সম্ভবত পাকিস্তানে এসে বা মালয়েশিয়াতে বললেন যে, প্রশ্ন করা হলো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানি, অন্য কোনো নবীর যদি আমি হই, ঈসা কি ধর্মগ্রন্থ বা ইহুদি এগুলো যদি মানি, তা আমি কি জান্নাতে যেতে পারবো? তো উনি বলছেন, হ্যাঁ, একবার খুব কম একটা সম্ভাবনা আছে যেতে পারবেন। কিন্তু না, কথাটা ভুল, এটা কোনোদিনই হতে পারে না। আল্লাহর নবীর আসার পরে আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে অন্য কাউকে যদি মানা হয় তো সে চির জাহান্নামী হবে, তার জান্নাতে যাওয়ার কোনো আশা নেই। আসলে সঠিক ধারণা না থাকার কারণে, সঠিক আকীদা না থাকার কারণে এই ধরনের উত্তর দেওয়া হয়। তো দিনী ভাই সকল, আমরা নবীর সুন্নাতকে পাওয়ার পর কোনো সময় সেটাকে গৌণ মনে করব না, সেটাকে ছেড়ে দেব না, পঙ্খানুপঙ্খভাবে তার অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দ্বারাই ওই সমস্ত কাজ করিয়ে নেন, ওই সমস্ত কথা বলিয়ে নেন যাতে তিনি সন্তুষ্ট হবেন, আর ওই সমস্ত কথা এবং কাজ থেকে বিরত রাখেন যাতে তিনি অসন্তুষ্ট হবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।